নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি রাঙা আলুর পান্তুয়া। এই রাঙা আলুগুলো আমার ঘরেই ছিল, তাই পুজো স্পেশালিস্ট করে দিচ্ছি। প্রথমে আমি রাঙা আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়ে ময়দা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমি খুবই ভিডিও করতে আগ্রহী হয়ে গেছি। এরপর রাঙা আলুগুলোকে আমি বিভিন্ন আকৃতি করে করে বল তৈরি করে নিলাম। তোমরা যে কোনোভাবে তৈরি করতে পারো। যাই হোক, এজেড ব্লগসের সকল বন্ধুকে জানাই অনেক স্বাগত ও ভালোবাসা। এরপর আমি রাঙালুগুলোকে ভেজে নেব তেল দিয়ে। তার আগে আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি গুড় দিয়ে। তোমরা চিনি দিয়েও তৈরি করতে পারো, আর এইটা রাঙালু না থাকলে তোমরা সাদা আলু দিয়েও তৈরি করতে পারো। পুজো স্পেশালিস্ট এইটাই তৈরি করে রেখে দিলাম, দারুণ হয়েছিল খেতে। এরপর এগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। আর ওদিকে আমি একটা শিরা তৈরি করার জন্য বসিয়ে দিচ্ছি। এগুলো একটু সময় ধরে হালকা আঁচে ভেজে নিতে হবে। তবে এটা বেশি আঁচ দিলে চলবে না। এত সুন্দর সুন্দর কমেন্ট তোমরা করো, আমার ভিডিও দেখতেও খুব ভালো লাগে। সেই জন্য আমি যেটা করি সেটাই দিয়ে দিই। যাই হোক, এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে দেখবে, অসাধারণ লাগে খেতে। এরপর আমি এগুলোকে তুলে নেব। এইভাবে আমি সমস্তগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, তবে সবগুলো আমি ভাজা দেখাচ্ছি না। তোমরা এইভাবেই খুব একটা বেশি লাল করবে না, তবে লালটাও করবে, মানে পুড়ে যাতে না যায় সেরকমভাবে লালটা করবে। এরপর এগুলো আমি একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিলাম। সমস্ত পান্তুয়াগুলো আমি এইভাবে ভাজা করে নেব। এটাকে পান্তুয়া বলে, অনেকে ভাজা মিষ্টিও বলে থাকে, তবে আমাদের এখানে এটা পান্তুয়া নামেই পরিচিত। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। শিরাটা আমার তৈরি করাও হয়ে গেছে একদিকে। এরপর আমি এই ভাজা মিষ্টিগুলো, মানে যেগুলো ভেজে নিলাম, এগুলো আমি রসের মধ্যে যে শিরাটা তৈরি করেছিলাম, এই শিরা আমি খুবই হালকা শিরাটা করেছি। এরপর এগুলো ডুবিয়ে রেখে দিচ্ছি বেশ 1-2 ঘন্টা। 1-2 ঘন্টা পরে আমি আমি ফিরে আসছি। খুবই সুন্দর হয়েছিল এই রাঙা আলুর পান্তুয়া। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ফিরে আসবো আবার কোনো অন্য নতুন রেসিপি নিয়ে। তোমরা কমেন্ট করতে থাকো। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো।